বন্দ্যোপাধ্যায় আলাদা জেলা দিয়েছেন, চা শ্রমিকদের জন্য এত কিছু দিয়েছেন আপনি বলছেন, তবু বারবার কেন আলিপুরদুয়ার তৃণমূল কংগ্রেস থেকে মুখ ফিরিয়ে নেয়? আলিপুরদুয়ারের যা পলিটিক্যাল ইতিহাস বলছে, ওকে হারানোর প্ল্যান করে, ইনফাইটিং কতটা প্রভাব ফেলবে? আমাদের জেলাতে এরকম এখনো আমি মেসেজ পাই নাই। কেন 5 বছর যারা বিধায়ক বিজেপির এবং 5 বছর যারা সাংসদ বিজেপির, ওরা মানুষের সামনে যায় না কোনো পরিষেবা দিয়েছে। 5টা বিধানসভার মধ্যে তার মানে আপনি বলছেন মাদারিহাট, কালচিনি আর কুমারগ্রাম আপনার দিকে পজিটিভ? আমি তো 5টাই বলবো। আলিপুরদুয়ারে যেমন ট্রাইবাল ভোট আছে, আদিবাসী ভোট আছে, তেমনি নেপালি ভোটও একটা বড় ফ্যাক্টর। নেপালি ভোট তো আপনার সঙ্গে যাচ্ছে, আসছে। এটা আমরা বুথ স্তর যদি ভালো করে করি এবং মানুষের কাছে যদি যাই, যেভাবে যাচ্ছি এবং যেভাবে গিয়েছিলাম 24 নির্বাচনেও, তো মোটামুটি একটা কন্টেস্টের জায়গা থেকে আমরা। আমার সঙ্গে রয়েছেন আলিপুরদুয়ারের তৃণমূল কংগ্রেসের রাজ্যসভা সাংসদ প্রকাশ চিকবরাই। প্রকাশ, এবার আলিপুরদুয়ারের কি ফলাফল হতে যাচ্ছে? আলিপুরদুয়ার আমরা এবার ফল করব। বেসিক্যালি আলিপুরদুয়ার জেলা চা বাগান, গ্রাম এবং টাউনকে কেন্দ্রিত করে আছে। আলিপুরদুয়ারে 3টা সিট রিজার্ভেশন আছে সিজুল ট্রাইব, একটা সিট রিজার্ভেশন আছে সিজুল কাস্ট এবং একটা সিট জেনারেল আছে আলিপুরদুয়ার শহর। তো আমাদের 5 জনই প্রার্থী ঘোষণা হয়ে গেল এবং কুমারগ্রাম আমার নিজেরই হোম সিট আছে। আমরা মাননীয় মুখ্যমন্ত্রী সুশীল মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজ বাংলার মেহনতি গরিব খেটে খাওয়া মানুষের জন্য যে করে দিয়েছেন, অনেক কিছু যে কাজ আমরা জীবনে আশা করি নাই, যেমন চা বাগানে হাসপাতাল নির্মাণ, ক্রেস হাউস নির্মাণ, বাস পরিষেবা শুরু হওয়া, ওয়েজ ইনক্রিমেন্ট, জমির পাট্টা দেওয়া, চা সুন্দরীর যে টাকা দেওয়া, এটা কিন্তু প্রত্যেকটা মানুষের জন্য উপকার হয়েছে। কেন টি বেল্টে কোম্পানির যে কোয়ার্টার ছিল দীর্ঘদিন থেকে ওই কোয়ার্টার রিপেয়ারিং করার ওদের কাছে টাকা ছিল না, ম্যানেজমেন্ট কোনোভাবে নতুন কোয়ার্টার বানায় না এবং রিপেয়ারিং করে না। তো এই সময় যদি জমির পাট্টা দিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী যে 1,20,000 টাকা দিয়েছেন, ওই টাকা দিয়ে ঘরের রিপেয়ারিং, তারপরে 53টা বাগানে হাসপাতাল নির্মাণ, যেখানে 14টা বাগানে হাসপাতাল কিন্তু অলরেডি অপারেশনাল হয়ে গেছে। যে হাসপাতালে MBBS ডক্টর আছে, NM আছে, GM আছে, চৌকিদার আছে, মেডিকেল পরিষেবা কিন্তু শুরু হয়েছে 14টা বাগানে অলরেডি ডুয়ার্সের মধ্যে। তার সহ অ্যাম্বুলেন্স পরিষেবা শুরু হয়েছে বিনা পয়সায়। আমাদের গ্রামীণ এলাকা থেকে আলিপুর হাসপাতাল, শিলিগুড়ি বিনা পয়সায় পরিষেবা কিন্তু দিদি করে দিয়েছেন। তো এইসব কাজকেই নিয়ে আমরা ডোর টু ডোর যাচ্ছি। ঠিক, কিন্তু প্রকাশ, আপনি নিজে চা বাগানের লোক, আপনি কুমারগ্রাম থেকে একটা চা বাগান থেকে উঠে এসেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় আলাদা জেলা দিয়েছেন, চা শ্রমিকদের জন্য এত কিছু দিয়েছেন আপনি বলছেন, তবু বারবার কেন আলিপুরদুয়ার তৃণমূল কংগ্রেস থেকে মুখ ফিরিয়ে নেয়? বারবার না, পার্লামেন্ট ইলেকশানে আমরা কন্টেস্ট করেছি। কুমারগ্রাম বিধানসভা আমরা অ্যাপ্রক্সিমেটলি 6,000-এর মতন মাইনাস ছিলাম। নাগরাকাটা আমরা আলিপুরদুয়ার কনস্টিটিউয়েন্সির মধ্যে পড়ে আমরা জিতেছি 3,600। তুফানগঞ্জ আমরা 4,000 মাইনাস ছিলাম। ফালাকাটাও ওরকমই ছিলাম। মাদারিহাট আমরা 11,000 মাইনাস ছিলাম, যে মাদারিহাট উপনির্বাচনে আমরা 29,000-এ জিতেছি। কালচিনি 14,000 মাইনাস ছিলাম, যে একসময় 50,000-এর উপরে প্রত্যেকটা বিধানসভা মাইনাস ছিল। আমরা অনেকটা রিকভার করেছি। আর এটা তো বাংলার ভোট, আমাদের দিদির ভোট, এবং এই ডেমোক্রেসি কান্ট্রিতে গণতান্ত্রিক দেশের গণদেবতা হলো পাবলিক যদি চায় কি কে কাজ করেছে, অবভিয়াসলি পাবলিক চয়ন করবে। কেন 5 বছর যারা বিধায়ক বিজেপির এবং 5 বছর যারা সাংসদ বিজেপির, ওরা মানুষের সামনে যায় না কোনো পরিষেবা দিয়েছে। মিথ্যা কথা এবং অপপ্রচার ছাড়া এরা কোনো কিছু বলে নেই। এটা আমরা প্রচারের মধ্যে রেখেছি। আমরা বুথ স্তর যদি ভালো করে করি এবং মানুষের কাছে যদি যাই, যেভাবে যাচ্ছি এবং যেভাবে গিয়েছিলাম 24 নির্বাচনেও, তো মোটামুটি একটা কন্টেস্টের জায়গা থেকে আমরা। আপনার সময় অনেকেই একসঙ্গে কাজ করেছি, কিন্তু আলিপুরদুয়ারের যা পলিটিক্যাল ইতিহাস বলছে, ওকে হারানোর প্ল্যান করে, ইনফাইটিং কতটা প্রভাব ফেলবে? আমাদের জেলাতে এরকম এখনও আমি মেসেজ পাই নাই। কালকে আমি জেলা মিটিং কল করেছি এবং জেলা মিটিংয়ে প্রত্যেকজন লিডার, অঞ্চল সভাপতি, চেয়ারম্যান,
প্রধান উপপ্রধান পঞ্চায়েত সমিতি মেম্বার জেলা পরিষদ মেম্বার ডিস্ট্রিক্টের যত ফান্ডাল প্রেসিডেন্ট স্টেট লেভেলের যারা লিডার আছে এবং যত লিডার সবাইকে আমি ডেকেছি, ইনক্লুডিং 5 জনই আমাদের যারা প্রার্থী আছেন ওনারাও থাকবে। সবার সাথে পরিচিত থেকে নিয়ে আমি সবাইকে কল করেছি এবং বাই টেলিফোন আমি নিজেও কথা বলেছি। এইখান থেকে আমরা 5টা বিধানসভা, আমাদের 5টা বিধানসভা আমরা কাজও ডিভাইড করে দেব। কোনো এরকম লিডারকে করবো না যে মানে রেসপন্সিবিলিটি দিব না, সবাইকে কাজে লাগাবো। 5টা বিধানসভার মধ্যে তার মানে আপনি বলছেন মাদারিহাট, কালচিনি আর কুমারগ্রাম আপনার দিকে পজিটিভ? আমি তো 5টাই বলবো, কেন স্পেসিফিক হিসাবে কোনো কনস্টিটুয়েন্সির নাম বলাটা ঠিক না। আজ জেলা সভাপতি আছি, অবভিয়াসলি 5টাই বিধানসভা আমার পাখির চোখ হয়ে থাকবে। আমরা বেশি ভোটে কিন্তু এই পার্লামেন্ট ইলেকশনের পিছনে ছিলাম না। বেসিক্যালি মানুষ তো ভোট দিবে, মানুষ একদিন লাগে ভোট ডাইভার্ট করার জন্য। অবভিয়াসলি আমি পার্লামেন্ট ইলেকশনে যেটা শিখেছি এবং পার্লামেন্ট ইলেকশনও করেছি, সত্যি কথাটা মানুষকে বলতে লাগে। 2024 নির্বাচনে পার্লামেন্ট ইলেকশনে বিজেপি বলেছিল যে আলিপুরদুয়ারে রেলওয়ে জমিতে 200 বেডের পেশেন্টের হাসপাতাল হবে। আজ অবধি কিন্তু শুরু হলো না। দিদি আমাকে সাংসদ করেছেন, আমি রাজ্যসভার সাংসদ 2023 সালের থেকে আছি। আমি যে কথা জয়প্রকাশ টপ্পো ক্যান্ডিডেট ছিল সে সময় বলেছিলাম যে মাদারিহাটে আমরা আরবি রেডি করব, আরবি নির্মাণ কাজ শুরু করব। জয়প্রকাশ টপ্পোকে মাদারিহাটে মানুষ ভোট দিয়েছে। অবভিয়াসলি এই রেজাল্টের পরে যে সময় আমি সেশনে গেলাম পার্লামেন্টে, আমার ফার্স্ট বক্তব্য ছিল মাদারিহাটে দলগাঁওয়ে আরবি এবং এটা মাদারিহাট বিধানসভা এবং কুমারগ্রাম বিধানসভাতে কামাখাগুড়িতে আরবি। তার সহ আমি বলেছিলাম মাদারিহাটে যে পলিউশন আছে ডেভেলপমেন্ট নিয়ে, এই পলিউশনের জন্য রেলওয়েকে শিফটিং করার দরকার। রেলওয়েকে অনেকবার আমি চিঠি করেছি, যার চিঠির রিপ্লাইও আমি পেয়েছি। ডিএম আলিপুরদুয়ারের সাথে কথা বলে, এসপি আলিপুরদুয়ারের সাথে কথা বলে এনওসি দেওয়া, ল্যান্ড ডিমার্কেশন করা, টোটাল কাজ আমাদের মাধ্যমে হয়েছে। রেল এখন 77 কোটি টাকা কামাখাগুড়ির জন্য অ্যাপ্রুভ করলো এবং 95 কোটি টাকা অ্যাপ্রুভ করা হয়েছে মাদারিহাটে দলগামের জন্য। এখন বিজেপির সাংসদ যারা মন্ত্রীদের চোখ খুলেছে কিনা এটা তো মানে ওরাও বলেছিল, এই মিথ্যা কথাটা ভালোভাবে আলিপুরদুয়ারের মানুষ জানে। আলিপুরদুয়ারে যেমন ট্রাইবাল ভোট আছে, আদিবাসী ভোট আছে, তেমনি নেপালি ভোটও একটা বড় ফ্যাক্টর। নেপালি ভোট তো আপনাদের সাথে যাচ্ছে, আসছে না। এটা কোনোদিনও বলবো না, কেন আমরা তৃণমূল কংগ্রেস জন্মগত করি এবং আমার চেয়ারম্যানও নেপালি আছে, গোর্খা আছে, গঙ্গা প্রসাদ শর্মাজি। আমি নিজেও আদিবাসী ট্রাইবাল আছি, তো অলরেডি একটা কম্বিনেশন আছে, আদিবাসী প্রেসিডেন্ট, চেয়ারম্যান নেপালি। তো অবভিয়াসলি আমরা প্রত্যেকটা জায়গায় এটাই প্রচারের মধ্যে রাখবো। ডেভেলপমেন্ট আমাদের মেন ফাংশনিং হলো, অভিষেক দা যেদিনকে এখানে এসেছিলেন আর ওই ক্যাম্পেনিংয়ের মধ্যে বলেছিলেন যে 3 জানুয়ারি যে বলেছিলেন যে গভর্নমেন্ট ফরমেশন হওয়ার 1 মাসের ভিতরে আমাদের চা বাগানের হাজিরা 250 টাকা থেকে 300 টাকা করা হবে। এটা আসামও কিন্তু করতে পারেনি। আমাদের সরকার যেটা বলে এটাই করে। আমাদের সরকার বলেছিল, দিদি বলেছিলেন যে 2021 নির্বাচনের সময় মারা, দিদিরা, বোনরা সরকারের কাছ থেকে পাবে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প। দিস ইজ আ বিগ অ্যাচিভমেন্ট টু আস, আমাদের জন্য, যে 2,43,00,000 মারা এই টাকার বেনিফিটটা পান এবং এর জন্য বরাদ্দ 43,000 কোটি টাকা বছরে খরচা করতেছে। আমি যদি মিটিংয়ের মধ্যে মাদেরকে বলি কি মারা বলো তো লক্ষ্মী ভাণ্ডারের বেনিফিট কতজন পাও, যারা চা বাগানে কাজ করে, শ্রমিক আছে, কেন আমার মাও শ্রমিক ছিল, আমিও চা বাগানের ওয়ার্কার, ওরা কিন্তু 99% মারা কিন্তু হাত উঠায়। তো তার মানে এটাই পজিটিভ সেন্স যে ওরা কি বেনিফিট পাচ্ছে, ঘরের টাকা, এই লক্ষ্মী ভাণ্ডারের টাকা, এখন যুবসাথীর যে বেনিফিট, এটা তো গ্রাম অঞ্চলে খেটে খাওয়া মানুষরা পাচ্ছে। আমরা এটাই প্রচারের মধ্যে কিন্তু রেখেছি এবং অনেক কথা আমি পার্লামেন্টে যেটা বলেছি, যেমন হাসিমারা এয়ারপোর্ট কথা, 38 একর জমি হাসিমারা এয়ারপোর্টের জন্য আমাদের সরকার সিভিল এভিয়েশন ডিপার্টমেন্টকে দিয়েছে। আমরা চাই হাসিমারাতে এয়ারপোর্ট, আমরা চাই ভালো এখানে হাসপাতালের সুব্যবস্থা। তো আমরা চাই ভুটানের থেকে যে নদী জল আসতেছে, ইন্দু ভুটান জয়েন্ট রিভার কমিশন, যেটা দিদি বলেছিলেন এবং বিধানসভাতে পারিত করে দিল্লিতেও দিয়েছেন, আমি পার্লামেন্টে কথা তুলেছি। এবং এটা কিন্তু একটা ফ্যাক্টর আছে এখানে, সনকোষ, রায়ডাক,
কালজানি তোরসা থেকে নিয়ে যত রিভার আছে সব পাহাড়ি নদী, হঠাৎ করে জল কিন্তু বেড়ে যায়। তো এটার জন্য যদি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ব্রহ্মপুত্র অ্যামেন্ডমেন্ট করতে পারে, আসামকে ফান্ড দিতে পারে, তাহলে কেন ইন্দু ভুটান জয়েন্ট রিভার কমিশন করে নর্থ বেঙ্গলকে প্রোটেকশন দেওয়ার জন্য ওরা করবে না? এখান থেকে তো সাংসদ বিজেপির জিতেছে, ওরা তো কোনোদিন বলে নাই ইন্দু ভুটান জয়েন্ট রিভার কমিশন করতে লাগবে, হাসিমারাতে এয়ারপোর্ট করতে লাগবে, বড় একটা হাসপাতাল করতে লাগবে, ভুটান থেকে যত রাস্তা আসতেছে ওই রাস্তার কানেক্টিভিটি করার জন্য সার্ক রোড করতে লাগবে। অনেক কিছু ডিমান্ড আমি রেখেছি এবং অনেক কিছু যা প্রপোজাল আছে আমাদের সরকারের আমলে যে কাজ হয়েছে, আগেও সরকার ছিল, এই কাজ কিন্তু আমরা দেখতে পারিনি।